কেবল সুশাসনের অভাবে দুরবস্থায় পড়েছে নতুন পুরনো বেশ কিছু ব্যাংক। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সেমিনারে বক্তারা বলেন, নিয়ন্ত্রক সংস্থার উপর রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণ নিয়েছেন বহু ব্যক্তি, যাদের মাধ্যমে পাচার হয়েছে বড় একটি অংশ। 2013 সাল থেকে পরের 10 বছরে নানা বিবেচনায় অনুমোদন দেওয়া হয় চতুর্থ প্রজন্মের 12টি ব্যাংককে। গত 11 বছরে অর্থনীতিতে এসব প্রতিষ্ঠানের অবদান খুব বেশি না থাকলেও উচ্চ সুদে আমানত সংগ্রহ এবং বেহিসাবি ঋণ বিতরণে বাড়িয়েছে খেলাপির পরিমাণ। আর এজন্য সুশাসনের অভাবকে দুষছেন খাত সংশ্লিষ্টরা। ব্যাংকগুলোর দুরবস্থা ও টিকে থাকার সক্ষমতা নিয়ে BIBM এর গবেষণায় উঠে আসে এ বিষয়টি। 4টা ভালো 5টা ভালো করে নাই। এদের মধ্যে আমরা আবার যখন কম্পেয়ার করে দেখলাম, তখন দেখলাম যে ওই ব্যাংকগুলোর বেশ কিছু গুড গভর্নেন্স ফ্যাক্টরস আছে। বক্তারা বলেন, চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর পাশাপাশি অন্যান্য অনেক ব্যাংকে সুশাসনের অভাব রয়েছে। সেই সাথে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণ নিয়ে অর্থ পাচারের ঘটনা চাপে ফেলেছে ব্যাংকগুলোকে। ব্যাংকে যদি সুশাসন নিশ্চিত করা যায়, তাহলে ব্যাংকগুলি ভালোভাবে চলবে এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রি সব ব্যাংকের জন্য একটা ভালো অবস্থা বিরাজমান। ব্যাংকিং সেক্টর এনপিএ কত 2.11 ট্রিলিয়ন, 2,11,000 কোটি টাকা, যেটা হলো অফিসিয়াল। আনঅফিসিয়ালি যেটা বলা হয় 4 লক্ষ কোটি টাকা। আবার স্টেজ লোন বিবেচনা করলে, রাইট অফ বিবেচনা করলে হয়তো এটা আরো বেশি হবে। পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের আস্থা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংক নানা পদক্ষেপ নিচ্ছে বলে জানান ডেপুটি গভর্নর। গুড গভর্নেন্সের 4টা পিলার, সেটা হলো ফেয়ারনেস, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এন্ড রেসপন্সিবিলিটি। এই 4টা যদি এনশিওর করা যায়, 4টা পিলার, তাহলে এই গুড গভর্নেন্সটাও এনশিওর করা যাবে বলে আমরা মনে করি। গবেষণায় ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে গ্রাহকের আস্থা ফেরাতে জোর দাবি জানানো হয়। এতগুলো ব্যাংক এট এ টাইম যখন আসছে তখন। নুসরাত মৌমি, চ্যানেল 24, ঢাকা।